আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য একটি মজাদার হেলদি খাবার নিয়ে চলে আসছি। আমরা মায়েরা সবসময় উদ্বিগ্ন থাকি যে বাচ্চাদেরকে অল্প খাবারে কিভাবে সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। তো তেমনই আমি একটি আজকে খাবার নিয়ে চলে আসছি। অল্প খাবে কিন্তু বাচ্চারা সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। কারণ হচ্ছে অনেক বাচ্চারা ভাত খেতে চায় না। তো ভাতের বিকল্প হিসেবে তোমরা এই খাবারটি দিতে পারো। বাড়ন্ত শিশুদেরকে চাহিদা মোতাবেক তাদের খাবার দেওয়া উচিত। তো তারা কিছু খেতে চায় না, তো এর জন্য তোমরা একটি খাবারেই বাচ্চাকে প্রপার পুষ্টিগুণ দিতে পারো এবং ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। তো কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে আজকে এই রেসিপিটি শেয়ার করি। রেসিপিটি রেডি করতে আমাদের যা যা লাগবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই আমি এখানে যা যা নিয়েছি, তো এখানে আমি নিয়ে নিব রসুন কুচি, একটা এলাচ আর দারচিনি। এখানে নিয়ে নিচ্ছি পেঁপে, কিউব করে কেটেছি, গাজর, আর হচ্ছে এখানে বরবটি, আর অল্প পরিমাণে পেঁয়াজ, আর একটা মিডিয়াম সাইজের কাঁচামরিচ, আর নিয়ে নিয়েছি সাবু। তো অরিজিনাল সাবু কোনটা, নকল সাবু কোনটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এখন আমি সাবুটাকে 2-3 বার ধুয়ে নিব ভালোভাবে। তো সাবু রান্নাটা খুব সহজেই তোমরা রেডি করে ফেলতে পারো। আর সাবুতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, শর্করা, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো বাচ্চারা ভাত খেতে চায় না, তো তোমরা ভাতের বিকল্প হিসেবে সাবু রান্না করে দিতে পারো। তো এখন আমি একটি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘি দিতে পারো। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব। এরপর আমি জিরাটাকে 2-3 বার নাড়াচাড়া করে নিব। জিরাটা হালকা ভাজা হয়ে গেলে এতে আমি রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটাকে আমি হালকা ভেজে নিব, ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। তো রসুন কুচি দিলে বাচ্চাদের খাবারে একটু সুন্দর স্মেল আসে, বাচ্চারা খুব মজা করে খেতে পছন্দ করে। তো এর জন্য আমি খাবারে ম্যাক্সিমাম টাইমে রসুন কুচিটা ব্যবহার করি। তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তো এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতোই ইউজ করবে। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি সব একসাথে কিছুক্ষণ ভেজে নিব। তোমরা চাইলে রসুন কুচি এবং জিরাটা স্কিপ করতে পারো এই খাবারে। তো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এতে এলাচ আর দারচিনিটা দিয়ে দিব। এরপর একটি মিডিয়াম সাইজের কাঁচামরিচ দিয়ে দিব। বাচ্চারা যদি ঝাল খেতে পারে অবশ্যই দেবে। কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিব। এরপর আমি এখানে কিউব করে কাটা গাজর কেটেছিলাম, ওটা আমি দিয়ে দিব। তো পেঁপে দিয়ে দিব। তো এরপর আমি বরবটি কুচি দিয়ে দিব। তো তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারো। আমার এখানে এই 3টি সবজি খুব পছন্দের সবজি বাচ্চার জন্য, এর জন্য আমি 3টি সবজি বেশি ব্যবহার করি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি সব সবজি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। তো এখানে তোমরা গাজর, পেঁপে, বরবটি 3টি পুষ্টি গুণাগুণ অনেক, যেটা বাচ্চাদের জন্য অনেক উপকার। প্রতিদিন তোমরা চাইলে বাচ্চাদেরকে 2টি করে সবজি দিতে পারো। তো আমি সবসময় চেষ্টা করি 2টা থেকে 3টা সবজি দিতে। তো এরপর আমি এখানে সাবুগুলো দিয়ে দিব। সাবু দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট সবজির সাথে ভালোভাবে মিক্সড করে নিব। তো সাবুটা তোমরা চাইলে সবজিতে পানি দেওয়ার পরেও সাবুটা দিতে পারো, আমি আগে দিয়ে দিয়েছি। তো এখানে আমার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তোমরা ঘন পাতলা রাখবে সেই অনুযায়ী এখানে পানি ইউজ করতে পারো। তো এখানে আমি এই সামান্য ঘন রাখবো, এর জন্য আমি পানির পরিমাণটা কম দিব। আর আমি এখানে কুসুম গরম পানি ইউজ করেছি, তো আমার সাবু রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব। 5 থেকে 10 মিনিট পর আমি চলে আসছি। এখানে আমার পানি শুকিয়ে আসছে, কিন্তু আমার আরেকটু সবজি হওয়া লাগবে এবং সাবুটাও আরেকটু রান্না করতে লাগবে। তোমরা যদি তাড়াতাড়ি রান্না করতে চাও অবশ্যই সাবুটাকে আগে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবে। তো দেখো আমার সাবু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখানে আমার পানি প্রায় শুকিয়ে গেছে আর আঠালো ভাব চলে আসছে। আমি আরেকটু শুকিয়ে নিব, কারণ হচ্ছে আমি বেশি পানি রাখবো না এর জন্য। তো এখন আমি আবার একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। তো তোমরা বাচ্চাদেরকে এভাবে করে রান্না করে যদি দাও ওরা খুব মজা করে খাবে এবং এক খাবারে সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। আমার রান্না হয়ে গিয়েছে, ঘন চলে আসছে। এটা যখন আমি নামাবো আরেকটু ঘন হয়ে আসবে। তো এই পর্যায়ে আমি নামানোর আগে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিলে খাবারের স্মেলটা আরও বৃদ্ধি পায়, যা বাচ্চারা খেতে পছন্দ করবে। তো এর জন্য আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট পর আমি নামিয়ে নিব।
তো এই হলো আজকের রেসিপি। সাবুদানা বাচ্চার হাড় গঠনে সহায়তা করে, হাড় গঠন বৃদ্ধি করে। তো এখানে দেখো সাবুও আছে এবং প্লাস 3টা সবজিও আছে। তো একটি খাবার যদি বাচ্চারা অল্প পরিমাণও খায় তাহলে অনেক প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। তো সবসময় আমরা চিন্তা করি যেন বাচ্চা অল্প খাক কিন্তু পুষ্টি গুণাগুণ সকল প্রকার পাক। তো এর জন্যই তোমরা এই খাবারটি বাচ্চাদের সামনে রেডি করে দিতে পারো, বাচ্চারা মজা করে খাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।